প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আবারও চলে আসলাম পরিমাপের পরবর্তী ক্লাসে। আমরা গত ক্লাসে পরিমাপের 21 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 21-এর পরবর্তী অঙ্কগুলো করব। দেখো, 21-এর পরে যে 22 নম্বর অঙ্কটি আছে সেখানে কি বলা আছে যে কোনো পরিবারের দৈনিক 1.25 লিটার দুধ লাগে। প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারের 30 দিনে কত টাকার দুধ লাগবে? মানে 30 দিন বলতে কি, এক মাসে তার দুধ বাবদ কত টাকা খরচ হলো। তাহলে একদিনে কত টাকা খরচ হয় সেটা আমরা বের করে নিতে পারি। আবার যে এক মাসে কী পরিমাণ দুধ লাগে সেটাও বের করে নিয়ে দুধের দাম বের করতে পারি। যেভাবে করি সেভাবেই করা সম্ভব। তাহলে আমরা দেখি যে একদিনে কত টাকার দুধ লাগে। তাহলে 1 লিটার দুধের দাম 52 টাকা, অর্থাৎ 1.25 লিটার দুধের দাম কত? তাহলে দেখো, আমরা এইভাবে শুরু করতেছি। এটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। 22, 1 লিটার 1 লিটার দুধের দাম 52 টাকা। 1 লিটার দুধের দাম হচ্ছে 52 টাকা, অতএব 1.25 লিটার দুধের দাম। তাহলে 52 গুণ 1.25, তাহলে 1.25 গুণ যদি 52 করি তাহলে আসলে কত হয়? এবার আমরা একটু গুণটা রাফে করে দেখি। 5 দুগুণ 10 শূন্য থেকে 1, 2 দুগুণে 4, হাতের 1 5, 5, 2 একে 2, আর একটা শূন্য নিলাম, 5 5 25, 5 আর থেকে 2, 5 দুগুণ 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 একে 5 আর 1 6, 0, 5 10 শূন্য হাতে থেকে 1, 4 1 5। তাহলে যেহেতু এইখানে দশমিক ছিল 2 ঘর আগে, তাহলে আমি গুণের পরে ঠিক 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। তাহলে 65 টাকা। তাহলে গুণ করলে কত হবে? 65 টাকা। তাহলে কি বলছে, 30 দিনে কত টাকা খরচ হয়? তাহলে একদিনে খরচ হয় কত টাকা? 30 টাকা। তাহলে একদিনে দুধ লাগবে 30 টাকার। তাহলে কি লিখবো? একদিনে দুধ লাগবে 30 টাকার। অতএব 30 দিনে দুধ লাগবে 30 গুণ 30, একদিন দুধ, 30 টাকা না, এটা হবে 65 টাকা। তাহলে 30 দিনে দুধ লাগবে 65 টাকা। তাহলে আমি শূন্যটা দিয়ে দিলাম, শূন্যের কাজ শেষ। 3 দা গুণ করে, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 18, 1 19, 1950 টাকার। এটাই হচ্ছে কি উত্তর। তাহলে এক মাসে কত টাকার দুধ লাগবে? বেশি না, মাত্র 1950 টাকার। এরপর চলে আসো, দেখো আমাদের পরবর্তী অঙ্ক 23 নম্বর অঙ্কে কী বলা আছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। দৈর্ঘ্য 60, প্রস্থ 40। এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। কোথায় রাস্তা আছে? ভিতরের দিকে রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তুমি একটু চিন্তা করো, আমি এই জিনিসটা একটু মুছছি। দেখো, এই যে একটি জমি, যার দৈর্ঘ্য কত বলছে? দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ হচ্ছে কত? 40 মিটার। এবং ভিতরের দিকে কয় মিটার রাস্তা আছে? ভিতরের দিকে 2 মিটার করে রাস্তা আছে। 2 মিটার করে রাস্তা, চারিদিকে 2 মিটার করে রাস্তা আছে। আমাকে এই রাস্তার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে কি দেওয়া আছে লিখি। দেখো, এটা হচ্ছে 23 নম্বর অঙ্ক। দেওয়া আছে জমির দৈর্ঘ্য ইকুয়াল 60 মিটার, জমির প্রস্থ ইকুয়াল 40 মিটার, তাই না? জমির দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। অতএব জমির ক্ষেত্রফল ইকুয়াল টু 60 গুণ 40 বর্গ মিটার। ক্ষেত্রফলের একক অবশ্যই কি মাথায় রাখতে হবে? বর্গ মিটার, বা সংক্ষেপে লিখতে পারি ব আর ময়রস্যি। তাহলে 400 কত? 2400 বর্গ মিটার। তাহলে 2400 বর্গ মিটার হচ্ছে আমার জমির ক্ষেত্রফল। এবার দেখো, এই যে ভিতরে যে জমি রাস্তাটা আছে, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি, এদিক দিয়ে 2 মিটার, এদিক থেকে 2, ওদিক থেকে 2, মোট 4 মিটার বাদ যাবে 60 থেকে। তাহলে সেটাই লিখব যে
রাস্তা বাদে জমির দৈর্ঘ্য ইকুয়াল 60 মাইনাস 2+2 মিটার ইকুয়াল কত হবে 56 মিটার। তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হচ্ছে কতটুকু 56 মিটার। এবার কি লিখবো রাস্তা বাদে জমির প্রস্থ। তাহলে প্রস্থ কি এদিক থেকে 2 এদিক থেকে 2 2 2 4 মিটার বাদ যাবে, তাহলে কত থাকে দেখো 40 মাইনাস 2+2 মিটার। তাহলে এটা কত হচ্ছে 40 থেকে 4 গেলে থাকতে হচ্ছে 36 মিটার। তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য পেলাম, রাস্তা বাদে জমির প্রস্থ পেলাম। এবার কি লিখবো তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। অতএব কি রাস্তা বাদে জমির ক্ষেত্রফল ইকুয়াল তাহলে কত হবে 56 গুণ 36 বর্গ মিটার। তাহলে এটা গুণফল আসলে কত হয় একটু দেখি, এদিকে ড্রাপ করি 56 আর হচ্ছে 36 36 4 থেকে 3 30 33 কে 0 দিলাম 318 8 আধা থেকে 1 318 8 আধা থেকে 1। এবার দেখো 3 5 15 1 16 6 1 0 থেকে 1 1 2 2016। তাহলে এটা কত হবে 2016 বর্গ মিটার। তাহলে কি দেখলো এটা হচ্ছে ক্ষেত্রফল রাস্তা বাদে, আর এটা হচ্ছে পুরো জমির। তাহলে এটা ভিতরের আর এটা হচ্ছে পুরোটার। তাহলে পুরোটা থেকে ভিতরেরটা বাদ দিলে শুধু কি থাকবে রাস্তারটা। তাহলে কি লাগবে অতএব রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে বলো 2400 মাইনাস 2016। দেখো বিয়োগ করলে থাকে কত 4 8 এরপর হচ্ছে 384 বর্গ মিটার। দেখো এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর যে রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হলো 384 বর্গ মিটার। তাহলে বোঝা গেছে জিনিসটা। আগে আমরা জমির ক্ষেত্রফল বের করে নিয়েছি, এবার রাস্তাবাদের দৈর্ঘ্য রাস্তাবাদের প্রস্থ বের করে নিলাম, তারপর রাস্তাবাদের ক্ষেত্রফল বের করে নিলাম, দেন আমরা কি জমির ক্ষেত্রফল থেকে রাস্তাবাদের ক্ষেত্রফলটাই বিয়োগ করে দিলাম, বলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত উত্তর রাস্তার ক্ষেত্রফল। এরপর দেখো 24 নম্বর যে অঙ্কটি আছে সেটি কি আছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে দৈর্ঘ্য যদি ক হয়, যদি আমি ধরে নিই ক, তাহলে মানে প্রস্থ যদি ক ধরে নিই তাহলে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য হবে 3 ক। এরপর কি বলছে দেখো প্রতি বর্গমিটারে 7.50 টাকা দরে ঘাস লাগাতে দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে কি বলছে দেখো জিনিসটা যে এখানে দুইটা অপশন বলছে। একটা প্রথম অপশনটা হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার মানে একটা জিনিস পেলাম যে প্রস্থ যদি ক হয় দৈর্ঘ্য 3 ক, কিন্তু আরেকটা জিনিস বলে দিয়েছে যে প্রতি বর্গমিটারে 7.50 টাকা দরে ঘাস কার্পেট দ্বারা মুড়তে আমার খরচ হবে 1102.50 টাকা। তাহলে 7.50 টাকা খরচ হবে কত বর্গমিটারে 1 বর্গমিটারে। তাহলে 1102.50 টাকা খরচ হবে কত বর্গমিটারে। তাহলে আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো। দেখি ক্ষেত্রফলটা কি আসে। দেখো আমরা চলে আসি 24 নম্বর অঙ্কে। দেখো 24 দেখো 7.50 টাকা খরচ হয় 1 বর্গমিটারে। তাহলে 7.50 টাকা খরচ হয় কত বর্গমিটারে 1 বর্গমিটারে। অতএব 1 টাকা খরচ হয়। তাহলে কত হবে 1/7.50 টাকা। তাহলে আমার মোট টাকার পরিমাণ কত? মোট টাকার পরিমাণ হচ্ছে 1102.50 টাকা। দেখো অতএব 1102.50 টাকা খরচ হয়। 1 গুণ 1102.50
তাহলে এটা দ্বারা ভাগ করো, শূন্য শূন্য একটা শূন্য শূন্য বাদ দিয়ে ভাগ করি, দেখি কি হয়। এখানে শূন্য শূন্য দিলাম, শূন্য শূন্য একটা বাদ দিয়ে ভাগ করব, তার মানে 75 ভাগ 1102 1102 5 এই, তাহলে একবার যাবে। যদি আমি 75 নিই, নামে কত দেখো, 5 8 3 2 35, তাহলে 4বার যাবে, তাহলে 4 5 20 শূন্য থেকে 2 4 7 28 29 30, নামে হচ্ছে 52, নামাইলাম 5, তাহলে এটা যাবে হচ্ছে তোমার 5 6 7 বার, দেখি 7 7 5 7 35, 5 থেকে 3 7 7 49 50 51 52, ও মিলে গেছে। তাহলে কত হলো? 147 বর্গমিটার। তাহলে জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম 147 বর্গমিটার। তাহলে এবার কি ধরি, দেখো ধরি প্রস্থ ইকুয়াল ক মিটার, অতএব দৈর্ঘ্য ইকুয়াল 3 ক মিটার। তাহলে প্রশ্ন মতে কী লেখা যাবে? প্রশ্ন মতে আমি সামনে লিখলাম, দেখো প্রশ্ন মতে ক গুণ 3 ক ইকুয়াল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত আছে? 147। দেখো কত সুন্দর। দৈর্ঘ্য এবং প্রস্থ যদি ধরি, তাহলে আমি এটা গুণফল হচ্ছে কি? ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল দেয়া আছে কত? 147। তাহলে কত হবে? 147। তাহলে দেখো ক গুণ 3 ক, কর সাথে ক গুণ করলে কি হবে? ক স্কোয়ার। ক গুণ ক হচ্ছে কি? ক স্কোয়ার। তাহলে কত হয় দেখো, ক 3 ক স্কোয়ার ইকুয়াল টু 147, বা ক স্কোয়ার ইকুয়াল টু 147 ভাগ 3। তাহলে এটা কত হয়? 3 4 12 2, হাতে থাকে 1, হাতে থাকে 2, 27 3 9 27 49। তাহলে বা ক ইকুয়াল টু কত হবে? রুট অফ 49, মানে 7 7 49। তাহলে 49 রুট করলে 7। অতএব প্রস্থ কত? অতএব প্রস্থ ইকুয়াল 7 মিটার। অতএব দৈর্ঘ্য তাহলে কত হবে? দৈর্ঘ্য ইকুয়াল 7 গুণ 3 মিটার ইকুয়াল টু 21 মিটার। তাহলে বোঝা গেছে, তাহলে আমার দৈর্ঘ্য কত? 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 7 মিটার। দেখো এটা ছিল আমাদের 24 নম্বর অঙ্ক। যে এই ধরনের যদি অঙ্ক আগে থেকে একটা খরচ বলে দেয় এবং মোট খরচ বলে দেয়, 1 বর্গমিটারের খরচ বলে দিয়েছে এবং মোট খরচ বলে দিয়েছে, দেখেই কি আমরা ক্ষেত্রফলটাই বের করে নিতে পারছি এবং সেইখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করে নিয়েছি। অঙ্কে কোনো না কোনো অপশন দেয়াই থাকবে যেখান থেকে তুমি সমাধান করতে পারবে। তো অবশ্যই তোমাকে অঙ্কটা এই কারণে ভালো করে বুঝতে হবে এবং পড়তে হবে। আমরা আসলে পরবর্তী 25 নম্বর একটি সৃজনশীল আছে। সৃজনশীলে কিভাবে করা যায় একটু দেখি। কি বলছে সৃজনশীলে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার এবং বাগানের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। উপরের তথ্যের আলোকে আনুভূতিক চিত্রটি আঁকো। ক নম্বর চিত্র আঁকতে বলছে। দেখো এটা বুঝে দিই। দেখো প্রথমেই বলছে যে একটি চিত্র, আনুপাতিক চিত্র আঁকতে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 25 নম্বর অঙ্ক, যে ক নম্বর। দেখো আনুপাতিক চিত্র যেটা আঁকলাম, এটা কি বলছে? কত মিটার? দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। তাহলে এদিকে 50 মিটার, এদিকে হচ্ছে কত? 30 মিটার। এবং এর ভিতরে কতটুকু, মানে চারদিকে কত মিটার রাস্তা আছে বললো? 3 মিটার। 3 দেখো তাহলে এর চারদিকে হচ্ছে, বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে আমি এই যে রাস্তাটা এঁকে ফেললাম, শেষ। তো এটাই হচ্ছে আমার আনুপাতিক চিত্র। এবার বলছে রাস্তার ক্ষেত্রফল। সেম অঙ্ক কিছুক্ষণ আগেও করছি, রাস্তার ক্ষেত্রফল বের করা। তারপর আবারও আমরা করে দিচ্ছি। দেখো রাস্তার ক্ষেত্রফল। খ, দৈর্ঘ্য ইকুয়াল টু 50 মিটার,
প্রস্থ ইকুয়াল টু 30 মিটার। তাই ক্ষেত্রফল কত হবে তাহলে বলো তো? ক্ষেত্রফল 50 গুণ 30 বর্গ মিটার, তাহলে 3 5 1500 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? 1500 বর্গ মিটার। এবার রাস্তাবাদের দৈর্ঘ্য এবং রাস্তাবাদের প্রস্থটা আমার বের করে নিতে হবে। দেখো রাস্তাবাদের দৈর্ঘ্য কত হয়, অতএব রাস্তা বাঁধে দৈর্ঘ্য ইকুয়াল কত হবে তাহলে? দৈর্ঘ্য ছিল 50, 50 থেকে বাদ যাবে 3 গুণ 2 বা 3 যোগ 3, 3 করে বাদ যাবে, তাহলে থাকে কত? 6 যদি বাদ যায় হচ্ছে 44 বর্গ মিটার। এবার দেখো রাস্তা বাঁধে প্রস্থ ইকুয়াল তাহলে কত হবে? 30 মাইনাস 3 যোগ 3, তাহলে কত? 6 বাদ গেলে হবে 24 মিটার। তাহলে রাস্তাবাদে দৈর্ঘ্য, রাস্তাবাদে প্রস্থ পেলাম, তাহলে রাস্তাবাদে ক্ষেত্রফল কত হবে? অতএব রাস্তা বাঁধে ক্ষেত্রফল, তাহলে কত হচ্ছে ক্ষেত্রফল? 44 গুণ 24, 44 গুণ 24, একটু সুন্দর করে লিখে দেখো, 24 বর্গ মিটার। তাহলে 44 আর 24 গুণ করলে কত হয়? একটু রাফ করে দেখো এখানে, 44 আর 24, 4 4 16, 7 থেকে 1, 4 4 16 1 17, 8 8 6 5 10, 1056 বমি। তাহলে অতএব কি? অতএব রাস্তার ক্ষেত্রফল, আগেই আমরা জানছিলাম রাস্তার ক্ষেত্রফল কীভাবে বের করবো, যে পুরোটা থেকে এই ভিতরেরটা যদি বাদ দিই তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল থাকবে। অতএব রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল কত হবে তাহলে? আগেটা ছিল 1500 মাইনাস 1056 বমি, তাহলে থাকলো কত? 4 5 4 444 বর্গ মিটার। তাহলে 444 কী হবে? বর্গ মিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এবার আসো আমরা পরবর্তী যে অঙ্কটা করব, যে রাস্তা বাদে বাগানের পরিসীমা বের করো এবং প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে। তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য আছে কত পাইছি? 44 এবং প্রস্থ 24, তাহলে এটার পরিসীমা বের করতে বলছে। তোমরা সবাই জানো পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা সেটা একটু করে দেখো, এটা একটু লিখে নিতে হবে এখানে। দেখো কি লিখবো তাহলে? এটা হচ্ছে গ নম্বর, রাস্তা বাদে, এটা কোথা থেকে পাইছি? খ হতে রাস্তা বাদে দৈর্ঘ্য ইকুয়াল টু 44 মিটার, রাস্তা বাদে প্রস্থ ইকুয়াল টু 24 মিটার, তাই না? অতএব পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু 44 যোগ 24 মিটার। এটা যোগ করলে কত হচ্ছে? দেখো 2 গুণ 8 68 মিটার, কত দ্বারা 4 দুগুণে 16, 7 থেকে 1, 7 দুগুণে 12, 1 13, 136 মিটার। এটা হচ্ছে কি আমার পরিসীমা। এবার কি বলছে যে প্রতি মিটারে 25 টাকা খরচ হলে মোট কত টাকা বেড়া দিতে খরচ হয়। তাহলে 1 মিটারে খরচ হয় কত? 1 মিটারে বেড়া দিতে খরচ হয়, 1 মিটার বেড়া দিতে খরচ হচ্ছে মাত্র 25 টাকা। দেখো 25 টাকা, অতএব কত মিটার আছে? 136, অতএব 136 মিটারে বেড়া দিতে খরচ হয়। তাহলে 25 গুণ, বা বড়টা আগে লিখি গুণের ক্ষেত্রে, 136 গুণ 25 টাকা।
তাহলে 25-এর সাথে 136 গুণ করলে কত হয়? এখানে আমি একটু রাফ করে দেখো, 136 গুণ কত হচ্ছে? 25। 5-30 শূন্য, হাতে থাকে 3, 3 5 15, 16 17 18 8, হাতে থাকে 1, 3 5 5 আর 1 6। দেখো আমি আর একটা শূন্য দিলাম, 6 2 12, 2 থেকে 1, 3 2 6 আর 1 7, 2 1 2, 0 10 শূন্য থেকে 1, 14 4 হাতে থাকে 1, 2 1 3, 3400। তাহলে কত হবে? 3400 টাকা। তাহলে উত্তর কত হচ্ছে? 3400 টাকা বা 3400 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার 25 নম্বর যে সৃজনশীলটি ছিল, 25 নম্বর সৃজনশীলের আমার উত্তর। এবার দেখো আমাদের এই বইতে আরও একটি সৃজনশীল রয়েছে, 26 নম্বর সৃজনশীল। কি বলা আছে? একটি সামুদ্রিকের ভূমি 40, উচ্চতা 30 মিটার। সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। চিত্রসহ সামুদ্রিকের সংজ্ঞা লেখো। চিত্রসহ সামুদ্রিকের সংজ্ঞা লেখো। তাহলে চিত্র তো তোমরা অবশ্যই আঁকাইতে পারবা সামুদ্রিকের। দেখো আমি এটা মুছে দিলাম। কি বলছে? চিত্র। আমি সামুদ্রিকের চিত্র আঁকলাম। দেখো দেখো সামুদ্রিক, এটার নাম দিলাম ক খ গ খ, এবং নাম দিলাম কি? চিত্র। ক খ ঘ ঘ একটি সামন্তরিক। দেখো এই সামুদ্রিকের ক্ষেত্রে সামুদ্রিকের 4টা বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। 4টা বাহুই কি? সমান। দেখো এবং বিপরীত, দেখো 4টা বাহু যদি সমান হয়ে যেত তাহলে সেটা হয়ে যেত কি? রম্বস। দেখো রম্বসও একটি সামান্তরিক। তাহলে এই যে সামান্তরিক আছে, এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়, সেটা হচ্ছে কি? সামান্তরিক। তো সামান্তরিকের ক্ষেত্রে কি বললাম? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলা হবে কি? সামান্তরিক। তাহলে এটা সংজ্ঞা, এটা লিখে ফেলবা যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। এবং চিত্রটা আমি দেখালাম। সামুদ্রিকের ক্ষেত্রফল খুব সহজ একটা জিনিস। সামুদ্রিকের ক্ষেত্রফল দেখো, খ নম্বর, দৈর্ঘ্য ইকুয়াল কত আছে? দৈর্ঘ্য বলো 40 মিটার। 40 মিটার। প্রস্থ আছে 30 মিটার। 30 মিটার। অতএব দেখো, সরি প্রস্থ না, এটা হচ্ছে উচ্চতা। সামুদ্রিকের প্রস্থ না, উচ্চতা। উচ্চতা। তাহলে ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্য গুণ উচ্চতা বা ভূমি গুণ উচ্চতা, যেটাই লিখি, এটা দৈর্ঘ্য না, প্রথম এটা হবে ভূমি 40 মিটার এবং এটা হচ্ছে উচ্চতা 30 মিটার। তাহলে ক্ষেত্রফল কী হবে? ভূমি গুণ উচ্চতা। তো সামুদ্রিক ক্ষেত্রফল কী হচ্ছে? ভূমি গুণ উচ্চতা। তাহলে 40 গুণ 30 ভূমি। তাহলে এটা কত হচ্ছে? 1200 বর্গমিটার। খুব একেবারে সহজ একটা জিনিস, যে ভূমি দেওয়া আছে, ভূমি 40 মিটার, উচ্চতা 30 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? 3 4 1200 বর্গ মিটার। এবার আর একটি জটিল কোশ্চেন দিয়েছে যে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে বর্গক্ষেত্রটা কোথায় অ্যাড করছে? দেখো যে সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাই না? তাহলে কি লিখতে পারি এখান থেকে? গ নম্বর, ধরি বর্গের এক বাহু ইকুয়াল টু ক, এবং খ হতে ক কি? ক মিটার। খ হতে পাই সামান্তরিকের ক্ষেত্রফল। সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে কত? 1200 বর্গ মিটার। 1200 বমি। এখন কি বলছে? এই যে সামুদ্রিকের ক্ষেত্রফল, এটা বর্গের ক্ষেত্রফলের সমান। তাহলে এই 1200টা কী হবে? তাহলে প্রশ্ন মতে কী লেখা যাবে বলো তো? প্রশ্ন মতে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গের এক বাহু বর্গ, তাই না? ক
স্কোয়ার ইকুয়াল টু 1200 বা ক ইকুয়াল টু কি রুট 1200। তো 1200কে রুট করলে কত হয় বলো তো? এটাকে লেখা যায় 3 × 1200। তোমার বর্গ কাছাকাছি কত আছে? 3 × 3 = 900। যদি 1200কে আমরা এইভাবে করলাম, দেখো 1200কে যদি বর্গমূল করার চাই তাহলে 12, তাহলে কত? 3 × 3 = 9, 3 × 3 = 9, নামে হচ্ছে 320। তাহলে এটা হচ্ছে, আমি যদি 3 × 2 = 6 আনলাম, তাহলে যদি আমি এটা কত দিয়ে করা যায় একটু চিন্তা করো। কোনোভাবে কি যায়? কোনোভাবেই তো যায় না। যদি আমি এখানে 5 দিই, 4 দিলে কত হয়? 4 দিলে 4, এটা যাবে না। তাহলে এটা কি বর্গ সংখ্যা না। তাহলে আমি কি এক বাহুর দৈর্ঘ্য এইভাবে বের যে করলাম, তাহলে এই 1200কে যে কোনো একটা ফরম্যাটে তো নিতেই হবে, নাইলে তো আমি যেটা হচ্ছে কি যে এই যে আমার পরিসীমা বের করতে পারবো না। তাহলে এই 1200 সংখ্যাটাকে তুমি 100 × 12 দেখো, যদি তুমি চিন্তা করো 1200, 100 × 12, 12কে লেখা যায় কত? 4 × 3, 10 আর 2, 10 × 2 = 20, 400। তার মানে এই 1200কে লেখা যাবে কত দেখো তো? 400 × 3। তো 400কে করলে রুট করলে কত হবে? 400কে রুট করলে হবে 20, 20√3, 20√3। অতএব এক বাহু কত? এক বাহু ইকুয়াল 20√3 এত মিটার। তাহলে আমি এক বাহু পেলাম কত? 20√3 বা 20√3, তাই না? এক বাহু পেলাম। তাহলে পরিসীমা কত? অতএব পরিসীমা, তাহলে বর্গের পরিসীমা কত হবে বলতো? দেখো 4 বাহুর যোগ মানে 4a বা 4ক ইকুয়াল টু 4 × 20 × 20√3 মিটার, মানে কি 4 বাহুর গুণফল। বর্গের পরিসীমা কি? 4 × এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহু কত পেয়েছি? এত। তাহলে 4 × এক বাহুর দৈর্ঘ্য 20√3। তাহলে 20-এর সাথে 4 গুণ করলে কত হবে? 4 × 80√3 মিটার। তাহলে এটি হচ্ছে কি আমার পরিসীমা। তাহলে এই পরিসীমাটাই আমাকে বের করতে বলা হয়েছিল। তাহলে দেখো এই অধ্যায়ের আমরা সর্বশেষ অঙ্ক, আরও একটি অঙ্ক আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই করব, এবং এর সাথে উদাহরণে আরও একটি সৃজনশীল আছে। এই সৃজনশীল দুটি এবং এর সাথে আরও কিছু সৃজনশীল আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর পরবর্তী ক্লাসের আগে তোমরা অবশ্যই বাসায় এই যে অঙ্কগুলো আমরা করলাম, এই অঙ্কগুলো খুব ভালো করে করবে। এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।